হ্যালো বন্ধুরা, ভালো খাবারে গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু তালের পায়েস বানাবো। তো সেই জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি এই যে এখানে এতটা পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম। তো আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। আর এখানে তালের কাঠটা নিয়ে নিয়েছি। তো এবার আমি এটা ময়ান দিয়ে নিচ্ছি। আমার ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এটার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা দিলে বড়াটা খুব ফ্লাফি হবে আর ভেতরে ভালো করে দুধটা ঢুকে যাবে। সেজন্য আমি একটা ডিম দিয়ে দিয়েছি। আর এখানে আমি এই যে তালের কাঠটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি দেব না। এবার তালের কাঠটা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। এই যে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এখানে একটু ঘি দিয়ে দিলাম। আর এই যে আমি এটা মেখে নিয়েছি, ময়দা ডিম তাল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি চিনি দিইনি। এবার এটাকে আমি ছোট ছোট বড়া করে ভেজে তুলব। এই যে দেখো, আমি পায়েস বানাবো বলে কিছুটা দুধ নিয়েছিলাম, নিয়ে এটাকে কিছু জাল করে একটু কম করে নিয়েছি, ঘন করে নিয়েছি। তো এটা জাল করার সময় আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি তালের বড়াটা করার সময় তো চিনি দিইনি, এখানে দুধেই আমি পুরো চিনিটা দিয়েছি, যাতে পায়েসটা একদম ভালোভাবে মিষ্টি হয়, বড়াগুলোও মিষ্টি হয়। তো আমার দুধটা মেজে কমে একদম রেডি হয়ে গেছে বড়াগুলো দেওয়ার জন্য। তো এখানে আমি এই যে কিশমিশ আর কাজুটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই দেখো, আমি বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে এমনিই খাওয়া যাবে। দেখো মুচমুচে হয়েছে খুব, আর ভেতরটা ফ্লাফি হয়েছে। তো এবার আমি এটা এই যে এখানে দিয়ে দিলাম। এবার একটুখানি ফুটে উঠলে আমি এলাচের গুঁড়োটা দিয়ে দেব। এবার এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। দেখো আমার বড়াগুলো আরও ফুলে গেছে, একদম দুধে এগুলো চুপসে গেছে একদম ভেতরে, এগুলো আরও ফুলে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আমার পায়েসটা হয়ে গেছে, আমি ডিশে ঢেলে নিয়েছি। এই যে পায়েসটা দেখো, বড়াগুলো কত সফট হয়েছে, ভেতরে পুরো রস ঢুকে গেছে। যে এটা খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। এটা তো সবাই ভীষণ ভালোবাসে বানালে। তো তোমরাও একবার বানিও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।